যারা আমরা হজ করতে পারি নাই কিন্তু কিছু আমল করলে হজ অথবা উমরার সওয়াব পেতে পারি। এর মধ্যে প্রথম আমল সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। 10টি আমলের কথা আমরা শুনবো। 10টি আমলই আমরা ইনশাআল্লাহ সারা জীবন করার চেষ্টা করব। সারা জীবন করতে না পারলেও শুরু করব, আল্লাহ যত দূর নিয়ে যায়। প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফুকারা যাকে বলা হয়, তাসবিহে ফাতিমিনা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার 33 বার আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাসবিহুল ফুকারা, ফকিরদের তাসবিহ। আর তাসবিহুল ফাতিমা সেটা হলো ঘুমানোর সময় পড়তে হয়, এভাবে এই তাসবিহটা পড়তে হয়। তো এই যে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই তাসবিহুল ফুকারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, এই আমল যদি আপনি করতে পারেন, এই আমল যদি আপনি করতে পারেন, তাহলে সমাজের মধ্যে যারা ধনী আছে, যারা হজ করতে যায়, যারা টাকা দান সদকা করে, যারা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, আপনি আমল করে তাদের মতো আমলের মতো সওয়াব আপনারা আমলনামায় আনতে পারেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস, 843 নম্বর হাদিস। একদল ফকির আসছে, মানে গরীব সাহাবী আসছেন রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একটা আফসোসের অভিযোগ ছিল। কি অভিযোগ? এই যে আপনার সহচর সাথীবৃন্দ যারা আছে, এদের মধ্যে অনেকেই আছে ধনী, যারা বড় লোক, তারা হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, অনেক কিছু করে। এখন আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। ওই সময়ের যারা ধনী সাহাবী ছিলেন, তারা কি খালি ধনী হওয়ার কারণে নামাজ কালাম বাদ দিছে? নামাজ কালাম পড়ছে না? তো গরীব সাহাবীরা বলতেছে, তারা ধনী, তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, সমান সমান আমল। কিন্তু আল্লাহ যে তাদেরকে ধনী বানাইছে, এই ধনী হওয়ার কারণে তারা যে হজ করতেছে, যাকাত দিতেছে, অনেক অসহায় মানুষদেরকে সাহায্য করতেছে, আমরা তো আমাদের টাকা পয়সা না থাকার কারণে তাদের থেকে আমরা আমলে পিছনে চলে গেলাম। তারা তো টাকা পয়সার কারণে অনেক আমল করতেছে যেগুলো আমরা করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? তখন রাসূল বলেন যে ঠিক আছে, তোমরা যে আফসোসের অভিযোগ করছো, এই ব্যাপারে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। এই সমাধান, তারা টাকা পয়সার মালিক হওয়ার কারণে অতিরিক্ত আমল তারা করে যেগুলো তোমরা করতে পারো না। কিন্তু আলা উহাদ্দিসুকুম বিআমালিন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা শোনাবো, ইন আখাযাতুম আদরাকতুম মান সারাকাকুম, এই আমল যদি তুমি করতে পারো, তাহলে সম্পদের মালিক হওয়ার কারণে সম্পদ দান করে, ইবাদত বندگی করে সওয়াবের ক্ষেত্রে তোমাদের সামনে যারা চলে গেছে, তোমাদের সামনে যারা অগ্রগামী হয়েছে, তোমরা এই আমল করে তাদের চাইতেও সামনে যেতে পারবে। আমলটা কি? আমলটা হলো তুসাব্বিহুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33 রাসূল বলেন সেই আমলটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার করবা। সুবহানাল্লাহ। এই আমল করো, তাহলে ওই গণীরা হজ করে যেই সম্পদ কামাই করবে, তোমরা এই আমল করে তাদের চাইতে উপরে যেতে পারবে। তাহলে এই আমলটা করলে কি হয়? আপনি যদি আমল করতে পারেন, এই আমলের বদলায় যাদেরকে টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সার কারণে যে আমলগুলো করা হয়, সেই আমলগুলো না করার কারণে যে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, এই সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল কি বললাম? আমরা ইনশাআল্লাহ করব তো, ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব। যারা বিশেষ করে আমরা যারা গরীব জিনিস আছে, গরীব মানুষ আছে, হজ করতে পারি না, অবশ্যই আমরা ভালোভাবে আমলটা করব। আল্লাহ চাইলে হাজীদের মতো হজের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। 2 নাম্বার আমল হলো ইশরাকের নামাজ নামে একটি নামাজ আছে, আপনারা জানেন, যেটা ফজরের নামাজের পরে পড়া হয়। রাসূল বলতেছেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওখানেই বসে তাসবিহ তাহলিল আদায় করে, এরপরে সূর্য যখন একটু উপরে উঠবে, অর্থাৎ সুবহে সাদিক যখন হবে, তখন 2 রাকাত নামাজ পড়া, এই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। রাসূল বলেন, যেই ব্যক্তি নিয়মিত ইশরাকের নামাজ পড়বে, তার আমলনামায় একটা হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস, 586 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في الجماعة ثم يقعد ثم قعد يذكر الله حتى تطلع الشمس। রাসূল বলেন, যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে মসজিদেই বসে থাকে অথবা ওই জায়গায় বসে ইবাদত বندگی করে, জিকির আজকার করে, ثم صلى ركعتين, অথবা 2 রাকাত নামাজ পড়ে, যেই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। রাসূল বলেন, এই 2 রাকাত নামাজ পড়ার ফজিলত হলো কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন
সালাওয়াতিন তাম্মাতিন তাম্মা। রাসূল বলেন এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টি হজ, একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবে। রাসূল বলেন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ একটা উমরা এবং হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিসের আমল? ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়া। এই আমলটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। খুব সহজ। যারা আমরা মসজিদে আসি যখন জামাত শেষ হয়ে যায়, জামাত শেষ হওয়ার প্রায় 15-20 মিনিট পরেই সূর্য উঠে যায়। আপনি বাইরে যাচ্ছেন, 10 মিনিট পরে যান, একটু জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে বের হয়ে যান। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। রাসূল বলেন এই ইশরাকের আমল করলে পরিপূর্ণরূপে একটা হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার আমল চাশতের নামাজ পড়া। চাশতের নামাজ সম্পর্কে একটা নামাজ আছে, এটা আপনারা জানেন, চাশতের নামাজ। সেটা হলো সূর্য যখন প্রখর আকার ধারণ করে, যখন অনেক রোদ হয়, 9টা অথবা 9:30টার দিকে, ওই সময় 2 রাকাত নামাজ আছে। ওই সময় 2 রাকাত নামাজ পড়তে হয়, যেই নামাজকে চাশতের নামাজ বলে। রাসূল বলেন কোন ব্যক্তি বাড়ি থেকে অথবা বাহির থেকে মসজিদের দিকে যদি চাশতের নামাজের জন্য যায়, তাহলে চাশতের নামাজের জন্য গেলেই আল্লাহ তাআলা তাকে একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়লে আরো সওয়াব। এর একটি ফজিলত হলো চাশতের নামাজ আদায় করলে আপনাকে একটা হজের সওয়াব দেওয়া হবে। আবু দাউদ শরীফের হাদিস, 558 নম্বর হাদিস। 3 নম্বর আমল হলো 9টা অথবা 10টার দিকে চাশতের নামাজ আদায় করা। এগুলো করলে হজ এবং উমরার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। এরপরে 4 নাম্বার আমল, যে আমলের কারণে হজ ও উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন, সেটা হলো ফরজ নামাজের জন্য আপনি মসজিদ থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন, মসজিদে আসবেন, মসজিদে আসবেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন। বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিবেন। কেন রওনা দিবেন? ফরজ নামাজ পড়ার জন্য। ফরজ নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিলেন। এই যে ফরজ নামাজটা যে আপনি আদায় করলেন, এটা হলো সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, কিন্তু আপনি ফরজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হইছেন, ওযু করে মসজিদের দিকে আসছেন, এতেই আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিসের সওয়াব দিবেন? হজের সওয়াব দিবেন। আবু দাউদ শরীফের আগের হাদিসের কিছু অংশ, 558 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলতেছেন 4 নম্বর আমল গেল। 5 নম্বর আমল হলো বাড়ি থেকে যখন আপনি মসজিদের দিকে রওনা দিবেন, মসজিদে আসবেন, আসার একটা উদ্দেশ্য হতে হবে, ভালো উদ্দেশ্য। কি উদ্দেশ্য? নামাজের উদ্দেশ্য, এটা তো আছে, এটার একটা ফজিলত আপনি পাইলেন। আর একটা উদ্দেশ্য হলো কোরআন হাদিসের কোন একটা মাসালা অথবা দ্বীনের জ্ঞান শিখবেন, এই কারণে আপনি মসজিদে যাচ্ছেন। মসজিদে আসার একটা উদ্দেশ্য কি থাকতে হবে? আমি মসজিদে যাব, অনেক মসজিদে আছে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস শিখার একটা ব্যবস্থা আছে, মাসালা শিখার একটা ব্যবস্থা আছে। আপনি একটা নিয়ত করবেন, আমি মসজিদে যাচ্ছি, নামাজ কালাম করার পরে ইমাম সাহেবের কাছ থেকে একটা সূরা শিখবো, অথবা ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসালা শিখবো, দ্বীনের একটা মাসালা শিখবো, দ্বীনের একটা জ্ঞান শিখবো। এই যে ভালো একটা নিয়ত করে আপনি বাড়ি থেকে রওনা দিলেন, রাসূল বলেন এই ব্যক্তি যে রওনা দিছে, রওনা দেওয়ার সাথে সাথেই এই ব্যক্তির আমলনামায় একটা হজের সওয়াব দান করা হয়। মুজামুল কাবীর লিত-তাবারানী হাদিসের কিতাবের মধ্যে ৭৪৭৩ নম্বর হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, মান খারাজা মিন বাইতিহি ইলাল মাসজিদি লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রা। মসজিদের দিকে রওনা দিয়েছে, উদ্দেশ্য কি? মসজিদে গিয়ে ভালো একটা কিছু শিখবে, কোরআন হাদিসের জ্ঞান শিখবে। রাসূল বলেন এই ব্যক্তি রওনা দিয়েছে ভালো নিয়তে, এই নিয়ত থাকার কারণে ফালাহু আজরু আজরিল হাজ্জিল মুহরিম, এই ব্যক্তির আমলনামায় একটা হজের সওয়াব দান করা হয়। 5 নাম্বার আমল গেল। 6 নাম্বার আমল হলো জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করার অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটা ফজিলত হলো আপনি জামাতের সাথে নামাজ আদায় করলে একটা হজের সওয়াব দান করা হবে। জামাতের সাথে নামাজ আদায় করলে কি দেওয়া হবে? একটা হজের সওয়াব দেওয়া হবে। রাসূল বলেন, এই হাদিসটি মুজামুল কাবীর লিত-তাবারানী ওই কিতাবের মধ্যে আছে, ৭৫৭৮ নম্বর হাদিস। 6 নম্বর আমল গেল। 7 নম্বর আমল হলো বিশুদ্ধভাবে হজের নিয়ত করা। আমরা তো ওই সকল আমল সম্পর্কে আজকে আলোচনা শুনতেছি, যেই সকল আমল করলে হজ অথবা উমরার সওয়াব পাওয়া যায়। যারা আমরা হজ করতে পারি নাই, আমাদের জন্য উপযোগী, সেটা হলো বিশুদ্ধভাবে হজের নিয়ত করা। আপনি হজ করতে পারতেছেন, কিন্তু আপনার নিয়ত আছে, আপনার যদি টাকা পয়সা থাকে আপনি হজ করবেন, একদম খালেস নিয়ত, অথবা টাকা পয়সা সবকিছু রেডি, সবকিছু আপনার প্রস্তুত, আপনি হজ করতে যাবেন, খালেস নিয়ত করছেন, কিন্তু কোনো একটা কারণে আপনি হজ করতে যাইতে পারলেন না, অথবা নিয়ত করছেন কিন্তু টাকা পয়সা না থাকার কারণে হজে যেতে পারতেছেন। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি নিয়ত করার কারণেই যেই কাজের নিয়ত করেছে ওই কাজ সম্পাদন না করতে পারলেও ওই কাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বুখারী শরীফের একটি হাদিস,
6491 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, ইয হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু বিহাসানাতিন কামিলা। বুখারী শরীফের সহিহ হাদিস। রাসূল বলতেছেন, কোন ব্যক্তি ভালো একটা কাজের নিয়ত করেছে, কোন একটা ব্যক্তি ভালো একটা আমলের নিয়ত করেছে যে আমি হজ করতে যাব, আমি এই কাজটা করব, কিন্তু বিচারা কাজটা করতে পারে নাই কোনো একটা কারণে। রাসূল বলেন ওই ব্যক্তির নিয়ত থাকার কারণে কাজ না করেও ওই ব্যক্তিকে ওই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি হজের নিয়ত করি, টাকা পয়সার কারণে হজ করতে পারি না, অথবা টাকা পয়সা আছে অন্য কোনো কারণে হজ করতে পারি না, যেমন মনে করেন এই যে করোনা গেছে আবার করোনা আসতেছে, আপনার নিয়ত আছে অথবা আপনি পাসপোর্ট ভিসা সবকিছু করছেন হজে যাবেন, কিন্তু এই সঙ্গত কারণে আপনি হজ করতে পারেন নাই, আল্লাহ রাসূল বলেন হজ করতে না পারলে কি হয়েছে, তার নিয়ত খালেস ছিল, এই কারণে তাকে হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল হলো যে আমল সম্পর্কে আমাদের সমাজে ডিজিটাল আর আধুনিকতার গণজোয়ারে ভেসে গিয়ে আমরা যে আমলকে একেবারে ছেড়ে দিয়েছি, অধিকাংশ মানুষ আমরা এই আমল থেকে দূরে চলে যায়, সেটা হলো মা বাবার খেদমত করা, মা বাবার ভরণ পোষণ করা, মা বাবাকে সম্মান করা। এই আমল আমাদের থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। যত আধুনিকতা আমাদের ভিতরে আসতেছে, আমাদের ভিতরে কি বলেন পশুত্বের আচরণ যত বেশি ঢুকতেছে, আমরা এই ভালো ভালো আমল বিশেষ করে মা বাবার খেদমত করাটা ছেড়ে দিয়েছি। মা বাবার খেদমত করাকে আজকাল আমরা আমাদের প্রেস্টিজের প্রতিরোধক মনে করি, আমরা মনে করি আমাদের ইজ্জত যাবে। মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের প্রেস্টিজে লাগে এই বৃদ্ধ মা বাবাকে রাখতে হবে। আরে কি আফসোস যে এই মা বাবা আপনি কষ্ট করছেন, মা বাবার কদর কখন বুঝবেন জানেন? যখন আপনার দুই একটা সন্তান হবে, এই সন্তানের জ্বালা যখন আপনার মাথার ভিতরে আসবে তখন ভাববেন হায়রে আমার মা বাবাও তো আমার এরকম ভাবে মানুষ করছে, কান্না করতেছে, ঘুম থেকে উঠছে, খাবার খাইতে বসছে, ছেলে দিছে পায়খানা কইরা, এরপরে আপনি বাবা আপনি মা সবকিছু বাদ দিয়ে হাত পা ধুয়ে এরপরে পায়খানা অবস্থায় আপনার ছেলেরে কোলে নিছে, এইভাবে কষ্ট করে আপনার সন্তানকে মানুষ করছে। এই দৃশ্যটা আপনি নিজে নিজে ভাবেন আমার মা বাবা তো আমাকে এইভাবে মানুষ করছে, তাহলে আমার মা বাবাকে আমি কিভাবে রাগ করি, তাকে কিভাবে গালি দেই, তাকে কিভাবে অসম্মান দেখাই, তার প্রতি আমি কিভাবে সদাচরণ করতে পারি না, এটা তো আমাদের আফসোস থাকা দরকার। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মা বাবাকে সন্তুষ্ট করে, বিশেষ করে মাকে, কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে তাহলে ওই ব্যক্তিকে জিহাদের সওয়াব দেওয়া হবে, হজের সওয়াব দেওয়া হবে, উমরা করার সওয়াব দেওয়া হবে। আপনি মা বাবার খেদমতের কারণে যদি কোনো আমল না করতে পারেন ওই আমলের সওয়াব দেওয়া হবে, আর আমল না করতে পারলেও এমনিও যদি আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করেন, এই সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জিহাদের সওয়াব দিবেন, উমরার সওয়াব দিবেন, দান সদকা করার সওয়াব দিবেন, হজের সওয়াব দিবেন। মুসনাদে আবু ইয়ালা হাদিসের কিতাবের মধ্যে আসছে 3769 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন ফাআবলিল্লাহ ফি বিররিহা, তুমি মা বাবার খেদমত করাকে তোমার কর্তব্য মনে করো, তোমার একটা দায়িত্ব মনে করো, তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ মনে করো। তোমার যে কাজগুলো আছে, তোমার জীবনের কত কাজগুলো তুমি করতেছো, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ মনে করবা তুমি তোমার মা বাবার খেদমত করবা, তুমি তোমার মা বাবাকে ভালো করে যত্ন করবা, তোমার মা বাবাকে সম্মান করবা। তুমি যদি এটা করতে পারো ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক ইযা রাদিয়াত উম্মুকা আনকা, এই আমলটা যদি তুমি করতে পারো আল্লাহ রাসূল বলেন ফাআনতা মুজাহিদ, এই আমল করার কারণে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জু, এই আমল করার কারণে তুমি হজের সওয়াব পাবা। ওয়াল মুতামিরু, তুমি আমল করার কারণে একটা উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় একটা আমল মা বাবার খেদমত করা। মা বাবাকে খালি সম্পদ দিয়ে খেদমত করতে মানে করা লাগে না, মা বাবাকে আপনি যত্ন করবেন, মা বাবার ইজ্জত করবেন, মা বাবার প্রতি আন্তরিকতা যেটাকে আমরা বলি, মা বাবার প্রতি একটা ভালোবাসা। আপনার টাকা পয়সা নেই, কিছু করতে পারতেছেন না, মা বাবাকে ভালো মন্দ খাওয়াইতে পারতেছেন না, এটা কোনো ফ্যাক্ট না। আপনার ভিতরে মা বাবার ভালোবাসা থাকুক, আপনার ভিতরে মা বাবার ইজ্জত থাকুক, আপনার ভিতরে মা বাবার প্রতি একটু দরদ থাকুক, এটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই আমলের কারণে আপনাকে আল্লাহ তাআলা হজের সওয়াব, উমরার সওয়াব, জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো আপনি অন্যকে যদি হজ করানোর সুযোগ করে দেন তাহলে আপনিও হজের সওয়াব পেয়ে যাবেন। আমাদের সমাজে অনেকেই আছেন, অনেক বড় লোক আছেন যারা তাদের মা বাবার জন্য হজ করাইতে চায়, যাকে আমরা বদলি হজ বলি। আপনার বাবা মারা গেছে, তার উপর হজ ফরজ ছিল অথবা হজ ফরজ হয় নাই, কিন্তু আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আপনার মা বাবার পক্ষ থেকে আপনি একটি হজ করতে চান। তো নিয়ম কানুন, হজের আইন কানুন, বিধিবিধান সম্পর্কে সবচেয়ে ভালো যারা জানে আলেম ওলামা, ভালো একজন আলেমের সাথে পরামর্শ করে তাকে আপনি হজে পাঠাইলেন, আপনার বাবার জন্য হজ করাইলেন।
আপনার মা মারা গেছে, আপনার মায়ের জন্য একটা হজ করাবেন, তার পক্ষ থেকে বদলি হজ করাবেন তার নামে। তো একজনকে যদি আপনি হজ করান, তাহলে এই হজের সওয়াব আপনি পেয়ে যাবেন, যার নামে হজ করানো হচ্ছে ওই ব্যক্তি সওয়াব পেয়ে যাবে, এটা একটা আমল। আর দ্বিতীয় কথা হলো, আপনি যদি হজ করতে না পারেন, আপনার বদলে কাউকে পাঠাইলে ওই ব্যক্তি হজ করবে, আপনি ঘরে বসে সওয়াব পাবেন। অন্যকে হজ করানো, অন্যকে হজ করানোর ক্ষেত্রে অনেক প্রাসঙ্গিক বিষয় আছে। যেমন একজন হাজী সাহেব হজ করতে যাবে, তার কিছু টাকা শর্ট করছে, অথবা বিছানা ভিসা করতে পারতেছে না, অথবা তার পাসপোর্ট জনিত কোনো সমস্যা আছে। আপনি যদি হজের ক্ষেত্রে তার এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করে দেন, অথবা হজের রাস্তাগুলো যদি ক্লিয়ার করে দেন, হজ করতে যাবে বিছানা কোনো কারণে পারতেছে না, আপনি এই কারণটা সলভ করে দিলেন, তাহলে ওই বিছানাকে যে হজ করানোর জন্য সিস্টেম আপনি করে দিলেন, আপনি কিভাবে সাহায্য করলেন, এটাই ওই বিছানা হজ করলে যে সওয়াব পাবে, আপনি তাকে সহযোগিতা করার কারণে সেই সওয়াব পাবেন। মুসলিম শরীফের একটি হাদিস, ৭৪৯১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিথলি ফাইলিহি, যেই ব্যক্তি সৎ কাজের রাস্তা দেখায়, ওই ব্যক্তি সৎ কাজ করার মতো সওয়াব পায়। একটা ব্যাপক একটি হাদিস, আম হাদিস, যে কোনো আমল করার সুযোগ করে দিবেন, ওই আমলের সওয়াব আপনি পাবেন। এখন আপনি নামাজ পড়তে পারতেছেন না, অথবা নামাজ পড়েন, আরেকজন ব্যক্তিকে নামাজের ব্যবস্থা করে দেয়। এই হাদিসের ভিত্তিতে যারা দ্বীনের দাওয়াত দেয়, যারা তাবলীগের কাজ করে, যারা অন্যকে ভালো কাজের আদেশ দেয়, এই বিচারাদের আমলনামায় অনেক অনেক সওয়াব মিলে যায়। যেমন আপনি একজনকে দাওয়াত দিয়েছেন, বিচারা জীবনে নামাজ পড়ে নাই, আপনি তাবলীগ জামাতে গেছেন, দাওয়াত দিলেন, বিচারাকে নামাজের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আপনার দাওয়াত শুনে বিচারা নামাজ শুরু করছে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, ওই বিচারাকে আপনি নামাজ শিখাইলেন, সৎ কাজের রাস্তা দেখাইলেন, ওই বিচারা সারা জীবন যত নামাজ পড়বে, আপনি মারা গেলেও কবরে শুয়ে ওই নামাজের সওয়াবগুলো পাইতে থাকবেন। সুবহানাল্লাহ, কত বড় একটা আমল। এই কারণেই তো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। ইসলামী রাষ্ট্রগুলোতে এই ইসলামী সরকার ক্ষমতায় আসা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, এই সব কিছুর একটা মূল উদ্দেশ্য কিন্তু তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। যে কোনো মানুষকে আপনি কোরআন শিখাইলেন, ওই ব্যক্তি সারা জীবন কোরআন পড়লো, আপনি দুনিয়াতে বাইচে না থাকলেও, মারা গেলেও কবরে শুয়ে ওই সওয়াবগুলো আপনি পাইতে থাকবেন। এর মানে তার যে সওয়াব কম হবে তা না। আপনি নামাজ শিখাইলেন, ওই বিচারা নামাজ পড়তেছেন, নামাজের সওয়াব আপনি কবরে পাইবেন, ওই বিচারা সওয়াব সে পাবে। তাহলে আমি যাকে হজ করাবো, হজের ক্ষেত্রে আমি যাকে সাহায্য সহযোগিতা করব, তাহলে ওই ব্যক্তি হজ করে দিয়ে সওয়াব পাবে, আমি তার জন্য একটু রাস্তা করে দিলাম, এই কারণে হজের সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। 10 নম্বর আমল, 10 নম্বর আমল হলো কোন মুসলমান ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসা, কোন মুসলমান ভাইয়ের উপকার করা। এটা তো আজকে আমরা ভুলে গেছি, এটা আমাদের ভিতর থেকে একদম চলে গেছে। কেন চলে গেছে আল্লাহই মালুম। যত বেশি সম্পদ, যত বেশি দুনিয়া আমাদের মধ্যে আসতেছে, তত বেশি আমাদের ভিতর থেকে মানুষের প্রতি দয়া ভালোবাসা দূর হয়ে যাচ্ছে। আমরা আরেকজনকে দেখতে পারি, আমরা আরেকজনের ক্ষতি করতে ভালোবাসি। যখন আমি চালাকি করে, প্রতারণা করে আরেকজনের কাছ থেকে 2 টাকা কামাই করব, তখন আমি নিজেকে মনে করি চালাক। হ্যাঁ, যেই বিচারাকে ঠগাই আমি মনে করি চালাক, আর যাকে ঠগাই তাকে আমি বোকা মনে করি। অথচ এটা কি আমাদের উচিত ছিল? সেই বিচারা হাসপাতালগুলোতে, অপরিচিত জায়গায় যেখানে আপনি যাচ্ছেন, আপনি যাবেন হাসপাতালগুলোতে, আপনি কোনো কিছু চেনেন না, ডাক্তারের কাছে গেলেন, আপনি কাগজ কলম বেশি করতে পারেন না, যেখানে ভিজিট নেওয়া হয় 200 টাকা, সেখানে আপনি বোকা মানুষ গ্রাম থেকে চলে আসলেন, আপনার কাছ থেকে নিল 500 টাকা, অথবা ওষুধের দাম, অথবা চিকিৎসা বাবদ আপনি অনেক কিছু জানার না জানার কারণে সেই বিচারা আপনাকে ধোঁকা দিয়ে ফেলবে। অথবা বিশেষ করে এই দালালির পাল্টাই পড়ে মানুষ ঠগে বেশি, সম্ভবত এয়ারপোর্টের ওদিকে দেখা যায় ভিসা করতে লাগে 5000-6000 কথার কথা, সেখানে এমন একজন লোকের পাল্টায় পড়ছেন, আপনি প্রতারণার শিকার হয়েছেন, সেখানে 10,000 টাকা খরচ করছেন। এই যে যারা আপনাকে প্রতারণা করতেছে, যারা আপনাকে ঠগাইতেছে, সে তো নিজেকে চালাক মনে করতেছে, আর আপনাকে যে ঠগাইছে সে আপনাকে বোকা মনে করতেছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন হাদিসের ভিত্তিতে যেই বিচার আপনাকে ঠগাইছে, ওই বিচারা সবচেয়ে বড় বোকা। আপনি যে ঠকছেন, আপনি যে প্রতারণার শিকার হয়েছে, আপনি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে মনে মনে নিয়ত করবেন, ওই বিচারাদের ঠগাইছে, আল্লাহ এর একটা উত্তম প্রতিদান তুমি আমাকে দিয়ে দিও, আজকে দুনিয়াতে ঠকছি, আখিরাতে আমার ঠগাইও না, এই নিয়ত করে প্রতিশোধ ছেড়ে দিবেন। তাইলে দেখবেন আখিরাতে আপনার জন্য পরিপূর্ণ একটা বাজেট আল্লাহ পক্ষ থেকে থাকবে। এই কারণে কি বললাম, যারা ঠগায় ওই বিচারা সবচেয়ে বড় বেশি ঠগে। যেমন মনে করেন আপনি গাড়িতে গেলেন, ভাড়া হলো 20 টাকা, আপনি চালাকি করে মনে করেন 5 টাকার একটা নোট দিয়ে নেমে গেলেন, বিশাল বড় মনে করেন উপকারের কাজ করে ফেলাইছেন, বিশাল বড় লাভের কাজ করে ফেলাইছেন। জি না,
আপনি তাকে 15 টাকা যে ঠকাইছেন, এই ঠকানির বিনিময়ে হতে পারে আপনার জিন্দেগির 15 বছরের নামাজের সওয়াব তারে দিয়ে দিলেন, হতে পারে আপনার সারা জীবনের আমলের সওয়াব তারে দিয়ে দিলেন। তাহলে দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে আপনার গুরুত্বপূর্ণ যেই দামি জিনিস সব দিয়ে দিতেছেন, আপনি কি বড় চালাক? এই কারণে ঠকানো এটা চালাকের কাজ নয়। ঠকে যাওয়া, প্রতারণার শিকার হওয়া একদিক দিয়ে ভালো আছে, কিন্তু ঠকানো, আরেকজনকে প্রতারণা করা আরেকজনের সাথে, এটা মারাত্মক ধরনের লসমূলক একটা ব্যবসা। তো এই হাদিসের মধ্যে আসছে, আপনি কোন মুসলমানের যদি উপকার করেন, কোন মুসলমানের প্রয়োজনে এগিয়ে আসেন, যেমন মনে করেন আপনার টাকা পয়সা আছে, একজন গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, আপনি চাইলে পারেন তাকে সাহায্য সহযোগিতা করতে, আপনি বিপদের সময় তাকে একটু সাহায্য করেন। এক বিছানা গর্তে পড়ে গেছে, আপনি চাইলে তাকে একটু উঠাইতে পারেন। এক বিছানা কষ্ট পাইতেছে, তার অসুস্থতায় ভুগতেছে, আপনি চাইলে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। অর্থাৎ কোন মুসলমানের মুসিবতে এগিয়ে আসা, এটাও একটা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে লাতাইফুল মারিফ 28 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে যে মাশিয়ুকা ইলা আখিকাল মুসলিম, তোমার এই পদচারণা, তোমার পদক্ষেপ যেন আরেকজন মুসলমানের উপকারে হয়। কি বলছেন রাসূল? যদি তোমার একটা পদচারণা, তোমার কোনো সিদ্ধান্ত, তোমার কোনো পরিকল্পনা, তোমার কোনো কাজ, এটা যদি আরেকজনের মুসলমানের উপকারে আসে, তুমি যদি এটা করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 10টি আমল শিখলাম হজ পরবর্তী সময়ে। আমরা এই আমলগুলো শিখলাম এই কারণে, যারা আমরা হজ করতে পারি নাই, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে যদি আমরা এই আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় হজের সওয়াব দিবেন। এক নম্বর আমল কি? 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহুল ফুকারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই আমলটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? 2 নম্বর আমল হলো ইশরাকের নামাজ পড়া, ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, এই আমলটা করব। 3 নম্বর আমল হলো চাষের নামাজ পড়া, সকাল 9টা অথবা 10টার দিকে রোদ যখন তীব্র আকার ধারণ করে, তখন আপনার এই চাষের নামাজ আদায় করা হয়। 4 নম্বর আমল হলো ফরজ নামাজের জন্য বাড়ি থেকে মসজিদের দিকে আসা, অর্থাৎ বাড়িতে ফরজ নামাজ আদায় না করা, মসজিদে এসে ফরজ নামাজগুলো পড়া। আমরা অনেকেই অলসতার কারণে হোক অথবা কাজের ব্যস্ততার বাহানায় হোক আমরা ঘরে নামাজ পড়ি, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিলেই এই কারণে আল্লাহ তাআলা আপনার হজের সওয়াব দান করবেন। 5 নম্বর আমল হলো দ্বীন শিক্ষার জন্য যখন আপনি নামাজ পড়তে আসবেন, মসজিদে আসবেন ভালো কোনো কিছু শেখার উদ্দেশ্য দিয়ে, এই নিয়ত করে আসলে আল্লাহ আপনার আমলনামায় উমরার সওয়াব দান করবেন। 6 নম্বর আমল হলো জামাতের সাথে ফরজ নামাজগুলো আদায় করা, এই ইবাদত, এই আমলটা করলেও আপনার আমলনামায় উমরার সওয়াব দান করা হবে। 7 নম্বর আমল হলো হজের সহিহ নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত করা, নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করতে পারেন। 8 নম্বর আমল হলো মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে জিহাদের সওয়াব দিবেন, উমরার সওয়াব দিবেন, হজের সওয়াব দান করবেন। 9 নম্বর আমল হলো অন্যকে হজ করানো, অন্যকে হজের ক্ষেত্রে অথবা যে কোনো নেক আমলের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই আমল করার সওয়াব দান করতে পারেন। 10 নম্বর আমল হলো অন্যের উপকারে আমার যেন কোনো একটা কাজ আসে, অর্থাৎ অন্যের উপকার করা, কারণ মুসিবতে এগিয়ে আসা, এই আমলটাও আপনাকে হজের সওয়াব দান করবেন, উমরার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে যারা আমরা হজ করতে পারি নাই, আমরা আন্তরিকতার সাথে আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কাল কিয়ামতের দিন আমাদের আমলনামায় হজ এবং উমরার সওয়াব নসিব করে দিবেন।